যশোরের মনিরামপুর উপজেলার কুচুলিয়া গ্রামের দুঃখ ভবদহ জলাবদ্ধতা। দীর্ঘ ৪৪ বছর ধরে এই উপজেলার মানুষ জলাবদ্ধতার ভোগান্তি পোহাচ্ছেন। পলি জমে নদীগুলো নাব্যতা হারানোয় বর্ষা মৌসুমে তলিয়ে যায়। বছরের বেশিরভাগ সময় এই এলাকা থাকে পানিবন্দী, ফলে তলিয়ে গেছে এ অঞ্চলের মাছের ঘের ও যাতায়াতের পথ। বাধ্য হয়ে নৌকায় চলাচল করতে হয় স্থানীয়দের, কিন্তু কচুরিপানা সেই পথকে দুর্গম করে তোলে। এ সমস্যার সমাধানে ওই গ্রামের বাসিন্দা প্রদীপ বিশ্বাস উদ্ভাবন করেছেন এক যন্ত্র। এইটা বানাইছে, আমরা জলাবদ্ধ এলাকার লোক হয়ে গেছি। এখন আমাদের বিল খাল নদী নালা সবই শ্যাওলা কচুরিপানায় আটকে গেছে। এখন বিলেও আসা যায় না, খালেও যাওয়া যায় না। এখন এইটা জোন দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক খরচ হবে, অনেক সময় লাগবে। এই চিন্তা ভাবনা করে যে এইটা সহজে যাতে পরিষ্কার করা যায়, সেই চিন্তা ভাবনাটা নিয়েই আমি এই মেশিনটা তৈরি করেছি। এই জিনিসটা বানাতে গেলে প্রথমে আমার একটা ট্রলার তৈরি করতে হয়েছে। এখন ট্রলার তৈরি করতে এতে আমার অ্যাঙ্গেল লেগেছে, প্লেন শিট লেগেছে। তাই ট্রলারটা তৈরি করার পরে এইবার শ্যাওলা কাটা মেশিনের যন্ত্রাংশ ওইগুলি তৈরি করেছি। করে মানে এই ট্রলারটা চালাইতে যে জিনিস লাগে ট্রলারটা করার পরে সেইটা করেছি। একটা ইঞ্জিন আছে, ওতে পাকা আছে, এতে ট্রলার চলে। তারপরে শ্যাওলা কাটা মেশিন তৈরি করেছি। করে ওতে আমি 9টা ছুরি লাগাইছি। ওই ব্লেডটা হেভি স্পিডে ঘোরে, আর ওই শ্যাওলার মোটামুটি নরম কোনো জিনিস ওর সামনে বাঁধলি কাটিয়ে কুচোয়ে নষ্ট হয়ে যায়। পেশায় লেদ মিস্ত্রি প্রদীপ বিশেষ কৌশলে ডিঙি নৌকার উপর ইঞ্জিন চালিত মেশিন দিয়ে কচুরিপানা দ্রুত ও বিনা পরিশ্রমে পরিষ্কার করার উপায় উদ্ভাবন করেছেন। তার উদ্ভাবিত যন্ত্রে জলাবদ্ধ এলাকায় চলাচল সহজ হবে, মাছের ঘের রক্ষা পাবে। বিগত প্রায় ৬-৭ মাস যাবৎ এই সমস্যায় ভুগছি। এমনকি আমার এই কচুরিপানার জন্য প্রায় ১৫-১৬ লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু আমি কোনো কাজের কোনো পাই নাই। তারপর থেকে শুধু এই কচুরিপানার জন্য আমি ঘেরে খাইতে দিতে পারি না মাছের। তারপরে মাছ বড় হচ্ছে না, মাছ ধরা যাচ্ছে না। তারপরে আমার এই দাদু আছে, প্রদীপ দাদু, ইনি থেকে একটা মেশিন তৈরি করে দিয়েছে। সেখানে মাত্র স্বল্প খরচে পার ডে হচ্ছে আপনার ২,০০০ টাকায় হচ্ছে আমার প্রায় ৪-৫ বিঘে হচ্ছে পরিষ্কার করা যাচ্ছে কচুরিপানা। এটা হচ্ছে যখন কেটে দিচ্ছে মেশিনে 50% আপনার হচ্ছে জলের তলে চলে যাচ্ছে, আর 50% জলের তলে হচ্ছে ভাসছে। এটা হচ্ছে আমরা তুলে দিয়ে হচ্ছে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে দেবো। আমার একটি বাঙড় আছে 500 বিঘা, সে বাঙড়ে অনেক কচুরিপানা জমে আছে। আমরা লোক দিয়ে সেই কচুরিপানা পরিষ্কার করতেছি। হঠাৎ দেখলাম যে এই ভদ্রলোক একটা শ্যালা কাটা মেশিন তৈরি করেছে। দেখে আমার খুব ভালো লাগলো, এবং সেই শ্যালা কাটা মেশিন দেখার জন্য বা কেনার জন্যই আসলে আমি এখানে উপস্থিত হয়েছি। এটা নিলে অনেক মানে যে লোকবল কম লাগবে, তাতে খরচ অনেক কমে যাবে। এখন কচুরিপানা কাটার জন্য এটা খুব ভালো, অনেক সাশ্রয়। আপনার অল্প খরচে অনেক বেশি আর কি কাটতে পারবে, সে তুলনায় অনেক সময়ও বাঁচবে, আপনার দ্রুত পরিষ্কারও করা যাবে। এতে করে আপনাদের অনেক সাশ্রয় হয়ে যাবে। আর তারপরেও এর তো মেশিনটা একটু নর্মাল, এটা হয়তো টাকার অভাবে এটা দ্রুত করা যায়নি। হয়তো টাকা বেশি হলে এর চাইতে আরও দ্রুত আমরা কাটতে পারবো। প্রদীপের তৈরি এই মেশিন সাড়া ফেলেছে ব্যাপক। ইতোমধ্যে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড তার এই যন্ত্র কিনে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া দেশের নানা প্রান্ত থেকে মোবাইল ফোনে যন্ত্র ভাড়া দেয়া ও বিক্রির চাহিদা আসছে তার কাছে। সরকারি পোষকতা পাইলে তো আমি এই জিনিসটা খুব ভালোই করতে পারবো, যেহেতু আমি গরিব মানুষ। আমার সামর্থ্য মতো যেটুক পারিছি মানে এটুকুই আমি করেছি আর কি। মানে 2টা ইঞ্জিন আছে, একটা 12 হর্স পাওয়ার আর একটা 22 হর্স পাওয়ার। আর এতে ছুরি মানে ব্লেড, ওই শ্যাওলা কুচানোর জন্য যে ব্লেড এ আছে, মানে 3 সেটে 9 পিস ছুরি আছে। হ্যাঁ, 9 পিস ছুরি আছে এতে। দাদা এই মেশিনটা করতে আমার প্রায় 1.5 মাস মতো সময় লেগে গেছে। আর এতে আমার করতে 3 লাখ টাকা মতো খরচ গেছে। এখন সরকার যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করে, তাহলে আমি এর থেকে ভালো উন্নত মানের ভালো মেশিন দিতে পারি, তাতে আরও কাজটা বেশি ভালো হবে। এমন জনহিতকর উদ্ভাবন যদি সরকারি বা বেসরকারি পর্যায়ে সহায়তা পায়, তবে এটি ভবদহ অঞ্চলের মানুষের পানিপথে চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের।